পারভেজ ক্যান্ডিড দাও 50। ভাইয়া আপনি 50,000 দাও। মালিকের পক্ষ থেকে Yes. আল্লাহ দিছে। তোর একটা মেয়ে আছে স্কুলে যাবার জন্য টাকা 10 টাকার জন্য হারিয়ে দিতেছি। স্বপ্ন নিয়ে প্রবাসী গিয়েছিল, কিন্তু তার স্বপ্নগুলো গেল ভেঙে। তো এই স্বপ্ন ভাঙা স্বপ্ন আসলে জোড়া লাগানো যায় না, কাচের টুকরোর মতোই ভেঙে যায়। তো এই ভাঙা স্বপ্ন জোড়া না লাগানো গেলেও কিছু স্বপ্ন নতুন করে দেওয়া যায়। স্বপ্নের সেই বীজ বপন করতে আসলাম কক্সবাজারের টেকনাফ ওয়াইকং ইউনিয়নের নয়াপাড়া গ্রাম। 3 লক্ষ টাকা নিয়ে আমরা উপস্থিত। বগুড়া থেকে পারভেজ ক্যান্ডিড এন্ড তার টিম মেম্বার, আমরা আমাদের শেরপুর জেলা থেকে ময়মনসিং বিভাগ থেকে আসছি। এই পাসপোর্ট থেকেই স্বপ্নটা শুরু হয়। এটাই স্বপ্নের প্রথম। এটা দেখার অনুভূতি কেমন ছিল? অন্যরকম অনুভূতি। কিন্তু এইটার আগেও আরো অনেক রাত স্বপ্ন ভাবতে হয়েছে, অনেক কিছু পাসপোর্ট করার আগ পর্যন্ত। তার এই জীবনের লড়াই সংগ্রামটা তার হৃদযন্ত্র, এই হৃৎপিণ্ডে আঘাত করলো। কারণ আপনার হার্টের সমস্যা হয়েছে, এর আগে তো ছিল না। যে মানুষটাকে গাড়ি মোছার কথা বলে নিয়ে গেল, কিন্তু বিনিময়ে কি ওখানে জুটলো? কিছুই করতে পারে নাই, ফেরত আসলো। এক ধরনের কমেন্ট শুনতে হয়। সেই সাথে আমি এই কাজটা শুনতে চাই পারভেজ ক্যান্ডিড এন্ড এই ধরনের কাজ ভবিষ্যতে কিভাবে উদ্যোগ নেবে। আমি চাই এই ধরনের কাজ শুধু আমি না ভাই, আমি যেটা বুঝি, আমার এখন মানে জনপ্রিয়তা নেওয়ার কিছু নাই, এন্ড আমার আর অপ্রাপ্তির কিছু নাই। তো যাদেরকে নিতে যারা কাজ করতেছে রাইট নাও, এরাই হিরো, রিয়েল হিরো। কারণ এই ভিডিওগুলো তাদের মাধ্যমে যায়, আপনাদের মাধ্যমে যায়। সো পারভেজ ক্যান্ডিড ভাইয়া এই টাকাগুলো তুলে দাও এন্ড তোমরা তোমাদের আমার জীবনের এটা প্রথম কাজ যে কোনো একজন প্রবাসীর পাশে দাঁড়াইতেছি আমি। সারা জীবন আমার পাশেই দাঁড়াইছি। যারা আমার পাশে দাঁড়াইছে আমি তাদের প্রতি ঋণী। আজকে এটা ঋণ কখনো মেটানো সম্ভব না, তবু আজকে আমার জায়গা থেকে কিছুটা চেষ্টা এন্ড ভালো কাজ দিয়ে বেঁচে থাকতে চাই, ভালো কাজের মাধ্যমে। অ্যান্ড আমরা সবাই একসাথে ভালো কাজ করি। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটররা যারা অনুপ্রেরণা মনে করেন, যারা ছন্দ কবিতা কন্টেন্ট বানান, তাদের জন্য শুভকামনা। যদি সফলতার দেখা পেয়ে থাকেন অথবা পাবেন এমন মনে হয়, নিজের ভিতরে ওই জায়গাটা তৈরি করেন যে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই শুধু ছন্দ বলতো না, সে মানুষের জন্য কাজ করত। অ্যান্ড আমরা সময়ের ব্যবধানে 50, 60, 70, 100 বছরের মধ্যে হেটার্সরাও মরে যাব, এন্ড যারা আমার ফ্যান তারাও মরে যাব 100 বছরের ব্যবধানে, তাই তো? কিন্তু বেঁচে থাকবে থটস অফ বিল্লালের ভালো কাজগুলা। এন্ড এটা বাঁচিয়ে রাখার জন্য অনেকে আছে। প্রতি 3 লক্ষ টাকা দিতে চাই। এন্ড এটা আমি চাই আমার টিম মেম্বাররা যারা ছিল তাদের হাত দিয়ে যেন দেওয়া হয়, সবাই মিলে যেন 3 লক্ষ। এন্ড আমরা একটু ক্লিয়ার দেখাই দিই। আচ্ছা, একটু কাছ থেকে দেখাই, সবাই দেখেন, একটা করে দাও, একজন একটা। আমরা একটু শুনতে চাইবো, এখন একটু জোরে বলবেন। আমি হ্যাঁ, উনি শুদ্ধ বলতে পারে। 3 লক্ষ টাকা ভাই, এটা স্বপ্ন, এটা কল্পনাও মিলে না। আমাদের কাছে কোনো টাকা পান না, আজ পর্যন্ত কোনো প্রবাসী পাইছে প্রবাস ফেরত? বাংলাদেশেও পায় না এখন ভাই, আত্মীয়-স্বজন আমার জানা মতে নাই, আমি এখন পর্যন্ত আমি দেখি নাই। ওই জায়গা থেকে আসলে কি জানেন, মানে আমরা কি বলবো, এখানে আমাদের কিছু বলার নাই। আমার জীবনে সবকিছুই হয়ে যাচ্ছে, যাই করতেছি আমার কাছে মনে হইতেছে যে মানে আমি ভাবতে পারতেছি না, এমন লাগতেছে। তো এই যে পাইলেন, এটা কে দিল আপনি বলতে পারবেন? জি বলেন তো কে দিল? ইনশাআল্লাহ আমার মালিকের পক্ষ থেকে আল্লাহ দিছে। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এন্ড রবের উপর বিশ্বাস ছিল
যে লক্ষ লক্ষ টাকা মানুষ মেরে দিছে, অথচ আল্লাহ ওনার কাছে এই টাকাটা আমাদের উসিলা করে পাঠাইছে। কখনো চেষ্টা করেনি যে আপনি আপনি আমার কাছে আসছিলেন, না। কক্সবাজারে টেকনাফে যে প্রবাসীকে আমরা 3 লক্ষ টাকা দিলাম, এন্ড ওনার অনুভূতি বলতে গিয়া উনি কান্না করে দিতেছিল। একটা চোখের জলের মূল্য কত বেশি এটা না দেখলে বোঝা যায় না। আমি মানুষের খুব ভিতর থেকে ভাবার চেষ্টা করি, কিন্তু আপনার এই চোখের জলের মূল্য কত জানেন? অনেক বেশি। অনেক বেশি। আপনি যে কান্না করে দিতেছেন না, জি, অনেক কষ্টতে ছিলাম ভাই। আমার একটা মেয়ে আছে, স্কুলে যাবার জন্য 10 টাকার জন্য কাঁদছি, হাঁড়ি দিয়েছি। ওনারা তো দেশেরই পলাতক হওয়ার জন্য রেডি হয়েছিল, আমি যাইতে দিনে। কোন দেশে যাইতো? ইন্ডিয়া যাওয়ার জন্য বলছিল আর কি, টাকার জন্য বাপের কারণে যাইতেছিলাম। মানে টাকার বিনিময় অনেক মাসের ভিড় আমার ফরান্স হস্টের কারণে যাইতেছিলাম। আপনি যে পাইলেন এখন কেমন লাগতেছে? অনেক ভালো মায়ের গুণই এত অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আমি যাইতে দিনে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ একদিন রহমত করবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে কি চাইছিলেন? আয় আল্লাহ তো সদাই হাড়ি তো দুইটা আল্লাহ কুদা ফেরস্তার মধ্যে মেয়ে অনেক কিওর মধ্যে মনরা আর হাসু উগান দিলে আয় এক করে দিহরা জাগা লই পারিবান উগা মানুষ আর হাসে দি বেড়াবার নাই সাথে সাথে আল্লাহ তারপর দিন ফোন নিতে আয় এর মগ ফরবাসী মানুষের টিয়া দিব অনারা হাসা আইব আয় তো শুক্রিয়া নমাজ হয়ে আলহামদুলিল্লাহ বলে ওই দুয়ার সাথে আপনার কথাগুলো আমিও পুরোটা বুঝতেছি না, আপনি একটু বুঝাই বলবেন। উনি বলছে যে মানে কি আল্লাহর কাছে চাইছে যে আমি যে এই যে আমার কাছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে হলে আমার কাছে মানে কি একটা 2 করা হলে মানে কি একটা নিজস্ব জমি কেনার মতো কোনো তৌফিক মানে কি কোনো কির মাধ্যমে আল্লাহ মানে কোনো ফেরেশতার মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দাও মানে কি আমি যেন মানে কি একটু জমি কিনতে পারি। হ্যাঁ, মানুষের মাধ্যমে এত টাকা পাঠাবো, এটা কি আল্লাহর কাছে চাইতে পারছেন? আল্লাহর হই দে হনো টাকা পয়সা দন উগা রাহামতি মানুষ আমার কাছে ওই হিসাবে দিবেরন আমি রাজি খুশি যে যত কত দিব এত কত আমি খুশি। কষ্ট ছিলাম আর কি, অনেক কষ্ট ছিলাম আমি মাসে আল্লাহ তো আল্লাহ নামাজ পড়ে তো অনেক করিয়া জায়গা আমি জানতাম না চোখের সামনে যে দোয়া কবুল চাওয়ার মতো চাইলে দুনিয়াতেই পাওয়া যায়, এটার বাস্তব প্রমাণ চোখের সামনে প্রমাণ আমাদের শাহজাহান আলী আহমেদ।